সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকগণ, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নে তৃতীয় শ্রেণীর পরীক্ষা হবে, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় তৃতীয় শ্রেণীর পরীক্ষা থাকবে। তো নতুন করে প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে। তৃতীয় শ্রেণীর প্রশ্নগুলো কীরকম হবে, এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্নটা কীরকম হবে তা তুলে ধরার চেষ্টা করব। থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024, ক্লাস 3, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। টাইম হচ্ছে 2 hours 30 minutes, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। আর ফুল মার্কস হচ্ছে 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা। এই জায়গায় একটা প্যাসেজ দিবে, প্যাসেজটা পড়ার পরে প্যাসেজ বা ডায়লগ দিবে, ডায়লগটা পড়ার পরে 1, 2, 3, 4 নংয়ের অ্যান্সারটা দিতে হবে। প্রথমত মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হয়তো টিক চিহ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন অথবা শূন্যস্থান, যে কোনো একটা থাকতে পারে। 5টি থাকবে, 5টির জন্য 5 নম্বর। ট্রু ফলস থাকবে, ট্রু ফলস থাকলে ফলসের জন্য আবার স্টেটমেন্ট দিতে হবে, কারেক্ট অ্যান্সারটা দিতে হবে। এই জায়গায় ট্রু ফলস থাকবে 5টি, 5টির জন্য 5 নম্বর। অ্যান্সার দ্য শর্ট কোশ্চেন 5, 5টা শর্ট কোশ্চেন থাকবে। এই শর্ট কোশ্চেনের জন্য 5টার জন্য 3 করে, প্রতিটার জন্য 3 5 15। তারপরে আপনার থাকবে হচ্ছিল একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে। সেই শর্ট কম্পোজিশনের জন্য আপনার রয়েছে 10। এই জায়গায় ক্যাপিটাল লেটার, পাঞ্চুয়েশন, কারেক্ট স্পেলিং এগুলো ঠিক রেখে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে। 6 নম্বরে রাইট দ্য নাম্বারস ইন দ্য ওয়ার্ড, অর্থাৎ কিছু নাম্বার থাকবে, যেমন 10, এই জায়গায় 10, 10টা আপনার বানান করে লিখতে হবে, TEN 10, এরকম 12, এগুলো আর কি বানান করে লিখতে হবে। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক হোয়ার নেসেসারি। এই জায়গায় এলোমেলো করে থাকবে সেন্টেন্স, এটাকে সাজাতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ ইনফরমেশন ইন কলাম বি, অর্থাৎ এই কলামের সাথে বি কলামের অ্যান্সারগুলো মিল করতে হবে। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক দ্য মিনিংফুল সেন্টেন্স, এই জায়গায় রিঅ্যারেঞ্জ করতে হবে। ওই জায়গায় হচ্ছিল আপনার পাঞ্চুয়েশন এবং ক্যাপিটাল মার্ক থাকবে, আর এই জায়গায় হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে হবে, এলোমেলো করে থাকবে, সেন্টেন্সটা সাজাতে হবে। ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স, এই জায়গায় আপনার টেবিলে কিছু শব্দ থাকবে, ওইগুলো বসিয়ে আপনার সেন্টেন্সটা পূরণ করতে হবে, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করতে হবে। রিরাইট দ্য কারেক্ট ফ্রম অফ ভার্বস ইন ব্রেকেট, ব্রেকেটে কিছু ভার্ব থাকবে, টেন্স অনুযায়ী সেই ভার্বগুলো বসাতে হবে। ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স, তাহলে আমরা এটা আমার দেখতে হবে, এই জিনিসটা কি, হয়তো বা ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট, এই জায়গায় মিলকরণ বা ফর্ম থাকতে পারবে। তো আমরা নমুনা প্রশ্নটা দেখি, তাহলেই আমরা বুঝতে পারবো। থার্ড টার্মিনাল এক্সামিনেশন 24, ক্লাস নাম্বার 3, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ফুল মার্কস 100। এটা হচ্ছে একটা সিম্পল কোশ্চেন, নমুনা কোশ্চেন। এই জায়গায় একটা প্যাসেজ দেওয়া আছে, এই জায়গায় ডায়লগও থাকতে পারে, এই জায়গায় ফিল ইন দ্য গ্যাপস আছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস আছে। আপনার এই জায়গায় বহু নির্বাচনী প্রশ্নও থাকতে পারে 5টি, 2টার যে কোনোটা থাকতে পারে, ঠিক আছে। 5টি থাকবে, 5টির জন্য 5 নাম্বার। ট্রু ফলস থাকবে, ফলস হলে কারেক্ট অ্যান্সারটা আপনার লিখতে হবে। 5টি থাকবে, 5টির জন্য 5 নাম্বার। শর্ট কোশ্চেন থাকবে, এই জায়গায় শর্ট কোশ্চেন 5টি থাকবে, প্রতিটার মান হচ্ছে 3 করে, 3 5 15। এগুলো আপনারা পেয়ে যাবেন ম্যাথলিস্ট কিডস কেয়ার ফেসবুক পেজে, ফটো আকারে আমি দিয়ে দেবো খুব শীঘ্রই। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর সেলফ সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে বলছে, 10 নম্বর। এই জায়গায় আপনার পাঞ্চুয়েশন, ক্যাপিটাল লেটার সব কিছু ঠিক রেখে লিখতে হবে। রাইট দ্য ফ্লোয়িং নাম্বারস ইন ওয়ার্ড ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট, এই জায়গায় এই সংখ্যাগুলোকে আপনার বানান করে লিখতে হবে, ঠিক আছে, এরকমটা যে কোনো 10টা। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক হোয়ার নেসেসারি, এই জায়গায় এলোমেলো করে দেওয়া আছে, এটা সাজাতে হবে। এলোমেলো না, এই জায়গায় আর কি পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার বসানো নাই, আপনার বসাতে হবে। মাই নেম ইজ শিমু, এই জায়গায় মাই এমটা বড় হাতের হবে, লাস্টে ফুল স্টপ হবে, এরকমটা আর কি ব্যবহার করতে হবে, দেখাতে হবে। এ কলামের সাথে বি কলাম মিলাতে হবে, এই জায়গায় ওয়ার্ড দেওয়া আছে, মিনিং দেওয়া আছে, বা এরকম সেন্টেন্স দেওয়া থাকে অনেক সময়, অর্ধেক এই পাশে আর অর্ধেক এই পাশে, তো এই জায়গায় ওয়ার্ড দেওয়া আছে, মিনিং, এগুলো মিলাতে হবে আর কি, ঠিক আছে। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স উইথ ওয়ার্ডস, এই জায়গায় এলোমেলো করে দেওয়া আছে, এগুলোকে সাজাতে হবে, ঠিক আছে। এগুলো এলোমেলো করে দেওয়া আছে, সাজাতে হবে। দেখেন এই জায়গায় ভার্ব আগে, তারপরে হচ্ছে লাইফ, ওয়াটার, কল্ড, তাহলে এই জায়গায় এটাকে সাজাতে হবে। এরপরে হচ্ছে ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স, এই জায়গায় এলোমেলো করে দেওয়া আছে, এটাও আপনার কী করতে হবে, এই জায়গা থেকে এই পার্ট থেকে একটা নিতে হবে, এই পার্ট থেকে একটা নিতে হবে, এই পার্ট থেকে একটা নিতে হবে, 3 পার্ট থেকে 3টা নিয়ে একটা আপনার ফুল মিনিংফুল একটা সেন্টেন্স আপনার লিখতে হবে। রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্রেকেট, এই ব্রেকেটে ভার্ব দেওয়া আছে, কোন ভার্বটা বসবে, এই ভার্বটা এই জায়গায় কী করতে হবে, বসাতে হবে। ভার্বসটা বসালেই আপনার এই পুরোটা উঠাতে হবে, অথবা শুধুমাত্র ABCD দিয়েই ভার্বটা বসালেই হবে, তাহলে হয়তো হবে, এটা টিচাররা বলে দিবে।
তারপরে 11 নম্বর রয়েছে কোশ্চেন এবং রেসপন্স। ক্যান আই ব্রো ইউর পেন্সিল প্লিজ, অ্যান্সার মানে রেসপন্স, কীভাবে আর কি উত্তর দিবে, এই জায়গায় প্রশ্ন, এই জায়গায় উত্তর, এই কাজটা আর কি করতে হবে। এটাই আমি প্রথম ওই জায়গায় বুঝি নাই জিনিসটা কি, এখন আর কি বুঝতে পারলাম। এখানে কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর অ্যান্সারটা আপনার কীভাবে দিতে হবে এই জিনিসটা তারা লিখবে, রেসপন্স। ঠিক আছে, তো এই হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি নমুনা প্রশ্ন। অন্যান্য বিষয়গুলো এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যারা চ্যানেলে আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চতুর্থ পঞ্চম শ্রেণীতেও আপনার এই ছেলেমেয়ে আমার এই চ্যানেল দ্বারা উপকৃত হবে ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।